ফল থাকবে এটাই তো চান। সাথে আর মানে এতদিন যে দেরি হলো। আজকের রায় যদি আপনার আপনার কি প্রার্থনা? আমার ধরেন একটাই আশা যে আসিয়া যে ফালি মারা গেছে ঠিক সেই ফালি যে তোর শাস্তি যেন সরকার মারে। এইটা তো ধরেন আমি আগেও করছি, এখনও করছি, যাতে ফাঁসি দিয়ে মারে, যাতে ভয় পায় দেশের আর জনগণ ভয় পায়, যাতে এরমের আর কোনো শিশুর সাথে নির্যাতিত না করতে পারে, যাতে আর কোনো শিশু মার কোল যাতে না খালি। আমি এইটুকুই সরকারের কাছে আবদার করতেছি। আমার তো একটাই, আমি ধরুন সেই শুরুতেই যেটা বলে আসতেছি সেটাই বলবো। ওরে এমন ভাবে ফাঁসি দিয়ে মারুক যাতে আসিয়া যেরকম মরে গেছে শাস্তি দিয়ে ওইরকম শাস্তি দিয়ে যাতে ওর মারে, যাতে আর এরকম এর যদি আগে আরো দিত তাহলে মানে আর কটা শিশু এরকম মরতো না, কারণ মার এরকম কোল খালি হতো না। তা আমি সরকারের কাছে সেই, সরকার যেহেতু আমার নিজেই দায়িত্ব নেছে যে আমি ওর বিচার কার্যকর করব, তা আমার কাছে তার একটাই আবদার, আমার কিছু দেওয়ার দরকার নেই, যাতে ওর শাস্তিটা ঠিক মতো দেয় সেই দিয়ে আমি তার কাছে আবদার করতেছি। আচ্ছা শুনলেন যে আপনি খুশি হবেন ওই বিষয় ওইটা শুনে? খুশি কারোর মার মনে কিন্তু খুশি জাগে না, বুঝছেন? যতদিন সে বাঁচে থাকে ততদিন এই যন্ত্রণা ভোগ নিয়ে সে মরে। খুশি কিন্তু আমি কিন্তু খুশি না, কিন্তু দেশের যে সারা বিশ্বের যে জনগণ আমার মনির জন্য যেটুক করেছে তারা মানে শান্তি পেলে আমি শান্তি। ধরেন ওইটুকু একটু বলেন যে সুষ্ঠুভাবে পেলেন? আইন কি প্রতিষ্ঠা হলো? হ্যাঁ, এটা সঠিক যে সে যদি সরকার যদি এই ফাঁসি কার্যকর করে সঠিকভাবে রায় দেয়, তাহলে ধরেন আসিয়ার আত্মাটাও একটু শান্তি পাবে। কারণ যেহেতু যে অনেক কষ্ট নিয়ে মারা গেছে, যে কষ্ট তার ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমাদের নেই। 8টা দিন আমি নিয়ে বেড়াইছি, একটু চোখ পাইনি, একটু কথা পাইনি, একটু নড়াচড়া পাইনি, তাহলে সে দেন কত যন্ত্রণা নিয়ে মরে গেছে। এটুক তো আশা করা যায় যে ফাঁসি হলে হয়তো আর কিছু লোক ভয় পাবে, এইটুক আশা করা যায়।